আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই। আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। ভয় পেতেছেন কেন? আমরা খুব ভালো লোক না? মা আপনার সুটকেসটাও তো অনেক ভারী, দেন আমরা আগায় দেই। হ্যাঁ, কোনো প্রয়োজন নেই, আমি নিজেই নিতে পারবো। ওই নৌকা তোমাকে ওই পারে নিয়ে যাবে। ওই পারে নিয়ে গেলে একটা বাস আসবে, ওই বাসে চড়ে তুমি বাড়ি চলে যাবা, ঠিক আছে? আচ্ছা, আপনার এখানে থাকার দরকার নেই, আমি নিজে যেতে পারবো। ভাই মুক্তাগঞ্জটা কিভাবে যেতে হবে? হ্যাঁ জি। হ্যাঁ। মুগ্ধাগঞ্জ ওই যে যেখানে নামবেন তার থেকে ডাইনে যাবেন, ডাইনে গেলে একটা বট গাছ দেখবেন, সোজা একটা রাস্তা দেখবেন, ওখানে মানুষকে জিজ্ঞেস করলে কয়ে দেবে। ভাই, আপনি শুধু আমাকে ওই বাসে উঠিয়ে দিন, আমি নিজেই যেতে পারবো। একটু আমার সঙ্গে চলুন। আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়াহুড়া কইরো না। তুমি আমার কাছে পলায়া থাকো, গুন্ডারা কোথায় আছে কে জানে। কিছুক্ষণ পরে আমি তোমারে নিয়ে যাব। কিছুদিন খোলে না। দূর বেটা, এই তালা ভাঙা কোনো ব্যাপার হলো? আর ওই যে বাটপা নাসির আলী আছে না, নাসির আলী, ওর দোকানে নিয়ে গেলে তো ভেঙে দেবো। আমি যেখানে গিয়েছিলাম ওখানে যাওয়ার সময় তো ট্রেনে উঠতে হয়নি, প্রথমে বাসে উঠতে হয়, তারপর নদী পার হতে হয়। আহা, তোমার বাড়ি জাতি গেলি তো এইখান থেকে ট্রেন ছাড়া কোনো উপায় নেই। আমি তো তোমারে বুঝোই কলাম, তুমি পথ ভুল করিছো তো। না, আমার মনে হয় পথ ঠিকই আছে। আই মিয়া, এত বড় বড় করে হালা কি দেখো হুন ধনানি। এই তুই চুপ কর। তোর কলাম না, মেয়েরা ভয় পাইছে। আরে শ্বশুর বাড়িতে পলায়ে বাপের বাড়ি যাচ্ছে, পথে আবার গুন্ডা বান্ডা লাগিছে পিছনে, তাই তুই তো ভয় পাইছে। এই যে শোনো শোনো, তুমি হচ্ছ একলা একটা মাইয়ে, বিপদে পড়িছ। এই তোমার বিপদ দেখে এই আমি তো এই দোকানপাট ব্যবসাপাতি সব বন্ধ করে দিয়ে তারপরে তোমার সাহায্য করতে আইছি। তোমার কোনো ভয় নেই, আমি নিজের হাতে তোমারে তোমার বাপের কাছে তুলে দেব। তুমি কোনো চিন্তা করি না। আরে ভয় পাই না, চলো চলো চলো, কিচ্ছু হবে না, আমি আছি। তোমার বোরকাটা ফিন্দা নিলে ভালো হতো না? হ্যাঁ ঠিক কথা কইছি। এই তুমি এ জায়গায় একটু দাঁড়াও, আমি দৌড় মেরে বোরখাটা পরে আসি, বুঝছো? দাঁড়াও দাঁড়াও, আমি রাখছি।
আমি আপনাকে আগেও বলেছি এখনো বলছি, চা বাগান যেতে কোনো ট্রেন বা স্টেশনে আসতে হয় না তো। আহা, তুমি তো আমার চেয়ে বেশি বুঝতেছো। আমি তো জানি চা বাগানে কি করে যেতে হয়। ট্রেনেও যাওয়া যায়, বাসেও যাওয়া যায়। তো রাত্রিবেলা তোমার এখন তো বাসে নিয়ে যাওয়া যাবে না, এখন ট্রেনে করে যাবো, বুঝছো? আমি তো তোমার ভালোর জন্যই করছি নাকি? কিন্তু ট্রেন স্টেশন এত চুপচাপ কেন? ট্রেন আসার তো সময় হয়নি, সেই জন্যই তো মানুষজন দেখতে পাচ্ছ না। ট্রেন যখন আসবে না দেহে নেই যাও কত মানুষ। তুমি কোনো চিন্তা করে না দিয়ে আমি তো তোমার সঙ্গে আছি, আমরা দুইজনই আছি, বুঝছো? চিন্তা করে না। তোমার একখান কথা কই, হ্যাঁ, এই তুমি এই গহনাগাটিগুলো খুলে আমার কাছে দিয়ে দাও। কারণ হচ্ছে যে পাশে লোক টোক লাগতে পারে, চোর ডাকাত পড়তে পারে না, কি বলো? হ্যাঁ, খুল খুল। আমি খুলতেছি। খালা, আমি টিকিট কাটি লই আসি। আহা, ট্রেন আসতে এখনো মেলা বাকি, টিকিট কাটা লাগবে না। কিছু খাওয়ান লই আই। না না, বাড়িতে খেয়েছি না। হয়, সারাদিন তো কিছু ওর পেটে পড়িনি, বুঝছিস? তা তুই যাই ওই যে বিস্কুট আর চা নিয়ে আয়, যা। চা বিস্কুট খাইলে তোমার সব ভালো লাগবে না, বুঝছো? শোনো, তুমি যদি এখন কিছু না খাও আর যদি তোমার পেটে ব্যথা ওঠে, গ্যাস ট্যাস হয়ে যায়, এই রাত্রিবেলা আমি কোন জায়গায় ডাক্তার পাবানে কও, বুঝছো? দেখো, বসো, এক্ষুনি ট্রেন এসে যাবে না। ট্রেন এসে পড়লি মনে করবা যে ট্রেনে উঠবো আর তোমার বাড়ি যেয়ে পড়বো, বুঝছো? তুমি একদম চিন্তা করে না। আর তুমি তো আমার কাছে আইছো, আমি তোমার ঠিকঠাক মতো পৌঁছে দেবো, তোমার তো কইছি আমি। কাকা, চা দিয়েন তো, বিস্কিট দিয়েন লগে। বল। মানে হালাইছেন? বিস্কিট দেন। যাচ্ছি রে শহরে, ভাইজিরি রাখতে যাচ্ছি, কালকেই চলে আসবানি। সাথে কারা? ওই যে বললাম আমার ভাইজি। নাম কি কার নাম? তোমার বাস্তির? ওর না অসীমা। অসীমা। ওয়াসিমা। হাতে শাখা, সিঁদুর। পান খাবা? পান, এই মিষ্টি পান, একেবারে হাকিমপুরি জর্দা দিয়ে বানাই নিয়েছি, খুব ফাইন পান, খাও। দাও। ভালো, তোমার বাইজি তো দেখতে সুন্দর আছে। লাও একটু চা নাস্তা খাই। চা আমি খাবো না, এ নাও তুমি চা, আর সঙ্গে যা যা খাতে মন চায় খাই আসো, যাও। না না না, এরকম না। আর নাই। আরে বসছি, কই যাইতেছো এটা বুঝি। মাঝে মধ্যে তো আমার একটু পান ঠান খাইতে ইচ্ছা করে। তোমার ভাইজির বাপের নাম আর ঠিকানাটা আমার একটু দিও। হ্যাঁ, আমি গেলাম তাহলে। ওয়ালাইকুম সালাম। চা নিছিস? এ নাও, চা খাও। কিন্তু আমি তো চা খাই না। আরে সারাদিন তোমার পেটে কিছু পড়িনি, তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো। চাটা খালি তোমার সব ক্লান্তি দূর হয়ে যাবে না। নাও খাও। চা খাই না। খাও, খাও মা, খাও। এটা তুই যা দি। যাচ্ছি, আমি একটু চা খেয়ে আসি তাহলে। দাদা খাও, চা খাও, চা খালি ভালো লাগবে। খাও। খালা, আমি তাহলে
হ্যাঁ আমি একটু চা খাই। আচ্ছা, খাও। সারাদিন তো পেটে কিছু পড়েনি, এখন খাও। এই যে বিস্কুট দিয়ে ভিজিয়ে খাও। কি খারাপ লাগছে? হ্যাঁ কেমন জানি লাগছে। হ্যাঁ। আমি একটু বাথরুমে যাব। আচ্ছা ঠিক আছে, চল আমি তোমার বাথরুমে নিয়ে যাচ্ছি। আমি একা যেতে পারবো? পারবা? হ্যাঁ। আচ্ছা যাও, এই দেখো এদিক দিয়ে যাই, এই যে আমি বাম হাতে। হ্যাঁ পারবো। আচ্ছা যাও। খবর কিটা? আরে চাই এক চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গে কাজ হয়ে গেছে। হ্যাঁ বাথরুমে যাবো, কলেজে মাথা ঘুরতেছে। বাথরুমে যাবো, বাথরুমে পাঠাচ্ছি। একটা বানাইছো? কি তা করছো? ওইখানে যে যদি অ্যাক্সিডেন্ট করে যায় কি তা করবা তুমি? হ্যাঁ ঠিক করছিস তো, শিখিস যা। ওইটা, ওইটা না, ওইটা। এদিক যা।
মারো। চাকাতে গেছিস কেন? আমি একা একা বসে দিতে মারবো না, তুই এত করে ছিল কোন জায়গায়? আমি কোথায় ছিলাম শুনে তোমার কি দরকার? তুমি কি তার লাগি একা একা ছাড়িয়ে দিলা? একা একা ছাড়বো না? আমি তো মনে করছি কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে। হ্যাঁ, এখানে এত চিল্লাও, কষ্ট করে, চলো, এত কষ্ট করে তাড়াতাড়ি। ব্যর্থ হয়ে আমি কিভাবে